আরজিকর ঘটনায় স্লোগান উঠছে দিদির অর্থাৎ মমতা ব্যানার্জির পদত্যাগ। এদিকে অভিনেতা দেব বলেছেন, দিদি পদত্যাগ করলে অন্য দাদা আসবে, একটা নবান্ন ঘেরাও করে কোনো লাভ হবে না, আলোচনায় সমাধানের পথ, এমনটাই জানিয়েছেন দেব। এদিকে তৃণমূল নেতার পোষ্যের চিকিৎসা আমতলার সরকারি হাসপাতালে, এবং চিকিৎসা ভালো হয়নি বলে অভিযোগ ঘিরে শোরগোল হসপিটাল চত্বরে। ষড়যন্ত্র, অডিওর দ্বিতীয় সরকার, তৃণমূলের ইঙ্গিত সিপিএমের, কয়ের দিকে উদ্বেগ শঙ্কা পিডিজি ভবনে। আজকের খেলাধুলোর খবর। শনিবার নামছে ইস্ট বেঙ্গল। প্রথম ম্যাচের আগে কিভাবে প্রস্তুত হচ্ছে লাল হলুদ জার্সি। আইএসএলের শুরুতে মোহনবাগান বনাম মুম্বাই, দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিন, এবং অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড দ্বিতীয় টি-20 ম্যাচ আজ শুরু হচ্ছে। আজ আরজিকরের আশেপাশের এলাকায় জামায়াতের উপর নিষেধাজ্ঞা, আইন শৃঙ্খলা বজায় বিশেষ নির্দেশিকা গ্রহণ করছে রাজ্য। 2 গোলে এগিয়ে ড্র। আইএসএলে প্রথম ম্যাচ জেতা হলো না মোহনবাগানের, চিন্তা রক্ষণ নিয়ে। ডাক্তারদের ধর্নায় হামলা করে সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র, অডিও প্রকাশ কুণালের। ধৃত 1। বিকল্প ডিগ্রি নিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন 2022-এর টেট প্রার্থীরা, জানালো হাইকোর্ট। মেলার উদ্বোধন করে শাড়ি, সালোয়ার, গামছা কিনলেন রচনা ব্যানার্জি। সবাইকে উৎসবমুখী হতে আবেদন সাংসদের। আন্দোলনকে কালিমালিপ্ত করতে চাইছেন জুনিয়র ডাক্তারদের নিশানায় এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরজিকরে নিয়ে যাওয়া হচ্ছে নির্যাতিতার পরিবারকে। দুপুর থেকেই হাসপাতালে তদন্ত চলছে সিবিআই-এর। বাংলা নয়, দিলীপকে ভিন রাজ্যের দায়িত্বের নেতৃত্বে 14 মাস পরে সাংগঠনিক কাজে ঘোষকে গুরুত্বপদের। সমনামী 2 স্বামীর সঙ্গেই বিচ্ছেদ। পেশায় রন্ধনশিল্পী মালাইকার মা, নজর কাড়লেন ইনস্টাগ্রামেও। এদিকে ডাক্তারদের কর্মবিরতিতে মৃতেও 29 জনের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য, ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হালকা হতে চাই, আরজিকর কাণ্ডে ক্ষুব্ধ শিক্ষারত্ন ফেরাচ্ছেন মুর্শিদাবাদের স্কুল শিক্ষক। নার্কো পরীক্ষায় নারাজ ধৃত সিভিক ভলেন্টিয়ার। শুনে সিবিআই-এর আর্জি খারিজ করল শিয়ালদহ আদালত।